হাম পরিস্থিতির খবর জানবো এবার। হাম পরিস্থিতির খবর নিয়ে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, বর্তমানে হামের পরিস্থিতির খবর জানানোর পাশাপাশি আমরা জানি টিকাদান কর্মসূচিও চলছে, সেখানেও মানুষের প্রতিক্রিয়া জানাবেন এবং এখন পর্যন্ত চিকিৎসকরা চিকিৎসা পর্যাপ্ত দিতে পারছেন কিনা হামে আক্রান্ত শিশুদের। তানিয়া, আপনি যেমনটা বলছিলেন, আসলে পটুয়াখালীতে হাম পরিস্থিতি এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল হাসপাতালে নতুন 22 জন সহ মোট 125 জন ভর্তি রয়েছে। আর এছাড়া পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গায় সব মিলিয়ে এখন 133 জন ভর্তি রয়েছে। এছাড়া চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে 485 জন ভর্তি হয়েছে, এমনটাই আমরা জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান থেকে পেয়েছি। তো বাস্তবতা হচ্ছে যে পটুয়াখালীতে যে হামের যে এই ঊর্ধ্বমুখী, এর কারণে পটুয়াখালী মেডিকেলে গতকালকে পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে আপনার রোগী ছিল, বেড ছিল 30, সেখানে বাড়িয়ে 40 করা হয়েছে। সেই 40 বেডের বিপরীতে যেহেতু 125 জন রোগী, তো সেক্ষেত্রে বাস্তবতা বুঝতেই পারছেন যে একই বেডে 3 থেকে 4 জন রোগী দেওয়ার পরেও তারা কিন্তু চিকিৎসকরা ওয়ার্ডে কিন্তু রোগী সামাল দিতে পারছে না। এই যে মূল ওয়ার্ডের বাইরের যে বারান্দা, এখানেও কিন্তু রোগীদের অনেক। ধন্যবাদ আহসানুল কবির রিপন। আমরা নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে।